আরে আমি ছাড়ুন। আরে কি ছাড়ো, তোমার তো আমি সবসময় দেখি, কাছে আসি না। আরে ছাড়েন। আরে এত মুসলামুসলি করো না, কেউ নাই। আরে ছাড়েন বলতেছি, আমার হাত ধরছেন কেন? আরে চলো। ছাড়েন না, তুমি থাপ্পড় লাগাই দিবি। ছাড়েন, ছাড়েন। কি সমস্যা? তুমি রাইতের পরে দিনের বেলা আইছো। এই তোমার নিচে তুমি এরকম চিল্লাচ্ছ। একদম চুপ। এই কোথায় আপনি? আরে কোথায় এখানে আমি? সুন্দর একটা রুম আছে, চলো আরো 500 ভাড়া দিন, বুঝছি তোমার আর কিসের বেশি রুমে লাগে। যাব? এই, এই, আচ্ছা কি হয়েছে বলো তো? দেখেন না, এই যে এই লোকটা আমার গায়ে টাচ করেছে, আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বলে আমাকে রুমে নিয়ে যাবে, টাকার অফার করছিল। কি তোমার এত বড় সাহস? তুমি আমার স্ত্রী গায়ে হাত দিয়েছো? এই এই তোমার নাম কি? মানে আপনার স্ত্রী মানে? হ্যাঁ এটা আমার স্ত্রী। তোমার নাম কি বলো? আমার নাম শিহাব। শিহাব? নাম শুনে তো মনে হচ্ছে মুসলমান ছেলে তুমি, তাই না? মুসলিম তো? জি। একটা মুসলিম ছেলে হয়ে এরকম পার্কে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তুমি এসে তাকে এভাবে কেন জড়িয়ে ধরলে? হুম, সমস্যা কি তোমার বলো? কথা বলতেছো না কেন? আসলে হুজুর, সমস্যা বলতে এই এই জায়গাটাতে আর কি ওই টাইপের মেয়েরাই আসে, আমি তো ওই টাইপ ভাবছিলাম। ও আচ্ছা, মানে ওই টাইপের মেয়েরা এখানে দাঁড়ায় থাকে আর তুমি এসে জড়ায় ধরবা কোনো অনুমতি ছাড়া, কারোর সাথে কথা না বলে, না? তুমি কি কাজটা ঠিক করেছো বল? একটা অন্যায় কাজ করেছো। একটা মেয়ে পার্কে এসে দাঁড়িয়ে আছে, সেই মেয়েটা কি ভালো না খারাপ না বুঝে এসে তার সাথে খারাপ ব্যবহার করে, এটা কোন ধরনের আচরণ? আমাদের ইসলাম কি সেই শিক্ষাটা দিয়েছে আমাদেরকে? দেয়নি। আমাদের ইসলামে এই শিক্ষাটা কখনো কাউকে দেয়নি। আর তুমি যে কাজটা করছিলে একটা খারাপ কাজ, অন্যায় কাজ, এই কাজটা করা তোমার একদম উচিত হয়নি। আর শোনো, তুমি কি মনে করেছো এই মেয়েটা খারাপ মেয়ে? ওকে বাসায় নিয়ে গিয়ে তার সাথে জেনা করবে? জেনা করা যে গুনাহের কাজ জানো না? ইসলামে যে নিষেধ আছে সেটা জানো না? দেখো ভাই, তুমি হয়তো না বুঝে কাজটা করে ফেলেছো, কিন্তু আমাদের ইসলামে এই ধরনের কাজকে কখনোই সমর্থন দেয় না। তুমি অন্যায় করেছো, তোমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আজকের পর থেকে আল্লাহর কাছে তওবা করবে, আর কোনো দিন জেনার কাজ করবে না, মনে থাকবে? জি হুজুর, আমি ভুল করছি, শয়তানের ধোঁকায় পড়ে আসলে আমি এই কাজটা করছি। আমাকে ক্ষমা করে দিন বোন, আপনি আমাকে ক্ষমা করে দিন ছোট ভাই হিসাবে। আমি আর কখনো এরকম কাজ করবো না। হুজুর, আমি যদি তওবা করি, আমি কি ইসলামের পথে ফিরে আসতে পারবো? অবশ্যই আসতে পারবে। আল্লাহ বলেছে তুমি যত বড় গুনাহ করো না কেন, পাহাড় সমান গুনাহ নিয়ে আমার কাছে এসে মাপ চাও, আমি মাফ করে দেব। আল্লাহর কাছে ক্ষমা চাও ছোট ভাই, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আর একটা কথা শোনো, তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাকে শয়তান ধোঁকা দিতে পারবে না, তুমি আল্লাহর পথে ফিরে আসতে পারবে। জি হুজুর, ইনশাল্লাহ করবো। আমার জন্য দোয়া করবেন হুজুর। ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, তোমাকে আমি আর কিছু বলতে চাই না। বোন, আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিয়েছি আমি। আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো।